আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালোই আছেন। এমএস টেক জোনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মুরাদ ফ্রি ওয়াচ টাইম কোর্সের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিও কি নিয়ে হতে চলছে। তারপরে একটু বলে রাখি, আমাদের আজকের হচ্ছে আরেকটি পার্ট নিয়ে আসলাম ওয়াচ টাইম মেথডের বা ওয়াচ টাইম ফ্রি মেথডের হচ্ছে আরেকটা পার্ট নিয়ে আসলাম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে হচ্ছে এক্সটেনশন অ্যাড করতে হবে এক ক্লিকে অনেকগুলো ইউজারে, এবং কিভাবে অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে হয়, এবং কিছু কথা বলছিলাম ওয়াচ টাইম সম্পর্কে। তো আজকে হবে আমাদের আরেকটা পার্ট। এই পার্টে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হচ্ছে ভিপিএনটাকে সুন্দরভাবে অ্যাড করবেন যাতে করে আপনার ওয়াচ টাইমটা ড্রপ না হয়, কি কি কাজ করলে আপনার হচ্ছে ওয়াচ টাইমটা সেভ থাকবে, ড্রপ হবে না, এবং ভিডিও অন করার ক্ষেত্রে কিছু সতর্কতা যেগুলো অবলম্বন করতে হবে, যে সতর্কতাগুলো অবলম্বন করলে আপনি হচ্ছে ভিডিওটা ওয়াচ টাইম ড্রপ হবে না। প্লাস আরেকটা মজার যেটা বিষয় থাকবে, আমাদের হচ্ছে ওয়াচ টাইমের ধরে কাজ করতে হলে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়। হিস্টোরি ক্লিন করা থেকে শুরু করে ফুল প্রসেসটা হচ্ছে অনেকটা সতর্ক রাখতে হয়। এইটার উপরেই অনেকটা নির্ভর করে আপনার ওয়াচ টাইম কতটা ড্রপ হবে, কতটা ভালো থাকবে। দেন ভিডিও সিলেকশনের একটা ব্যাপার থাকে। তো ভিডিও সিলেকশন মানে ভিডিও আমি কত মিনিটের ভিডিও নেবেন, এটা হচ্ছে সব থেকে মেইন। আর ভিডিওটা ঠিক কত ঘন্টা পর পর আপনার হিস্টোরি ক্লিন দিলে আপনার ওয়াচ টাইমটা ড্রপ হবে না। এই দুই তিনটা ইন্টারেস্টিং বিষয় আছে আজকের ভিডিওতে। তো যদি আমি ভিডিওটার এখনই সবগুলো কথা বলে দিই, হয়তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, যার কারণে আমি একটু ভিডিওর কথাটার মধ্যে রেখে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যতটুকু মনে থাকবে। আর যদি কোনো কারণে কোনো বিষয় মিস করে যাই বা বলতে ভুলে যাই, অবশ্যই আপনারা হচ্ছে সেটা কমেন্ট করে জানার, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে আমাদের জানাইতে পারেন। তো আমি সেটা নিয়ে একটা কোশ্চেন অ্যান্সার বা একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যেহেতু খুব ইন্টারেস্টিং ভিডিও, আর হচ্ছে ওয়াচ টাইম মেথডের বলবো যে এই ভিডিওটা সব থেকে ওয়াচ টাইম মেথডের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও এটা হতে চলছে, কারণ এটার উপর নির্ভর করবে আমাদের ওয়াচ টাইম সেটা কতটুকু থাকবে, কতটুকু রোপ হবে না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, গতদিনে আমরা হচ্ছে এখান থেকে গতদিনে আমরা এই পর্যন্ত আসছিলাম। আমরা এখানে দুইটা ভিপিএন অ্যাড করেছিলাম, একটা হচ্ছে ব্রাউজিং ভিপিএন, একটা হচ্ছে অটো কোয়ালিটি ফর ইউটিউব। দুইটা এক্সটেনশন অলরেডি অ্যাড করে ফেলছি। গতদিনে যারা ভিডিও দেখেন নাই দেখে নেবেন, কারণ যেহেতু এটা একটা প্লে লিস্ট বা একটা কোর্স, আর একটা কোর্সের আপনারা কোনো অংশ মিস করলে পরবর্তী অংশ বুঝতে পারবেন না, যার কারণে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্টে যে ফ্রি ওয়াচ টাইম মেথড, এটাতে ক্লিক করে প্লে লিস্টটাতে দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো ভিপিএনটা কিভাবে সেট করবেন। তো আমাদের এখানে অলরেডি 5টা ব্রাউজার অলরেডি ওপেন করা হয়ে গেছে। 5টা ব্রাউজারে আমার করতে হবে কি, ফার্স্ট আমার একটা হচ্ছে ভিপিএন সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট আমি হচ্ছে নেদারল্যান্ড সিলেক্ট করে নিলাম এটাতে, ঠিক আছে। সেকেন্ডটাতে যদি আসি, অন্য একটা সিলেক্ট করে নিতে হবে, সিঙ্গাপুর সিলেক্ট করে নিলাম এটাতে। থার্ডে আসবো, থার্ডে যদি আসি আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নিলাম। 4 নম্বরে যদি আসি, এখান থেকে স্টার্ট ভিপিএনে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিলাম। 5 নম্বরে কি করব, 5 নম্বর সেম প্রসেস, আবার এখান থেকে আমি নেদারল্যান্ড ক্লিক করে নিব, ঠিক আছে। এখানে 5টা গেল। তো আমি আরও যদি একটু দেখাই, আমি হচ্ছে কিভাবে কাজ করি। আমি 5টাতে মনে করেন ব্রাউজিং লাগাইলাম, পরের 5টাতে লাগাইলাম আরবান, পরের 5টাতে আবার ব্রাউজিং, পরের 5টাতে আরবান, এইভাবে কাজ করি আমি। তো আপনারা যেটা ভালো লাগে আপনাদের মতো করতে পারেন। আমি যদি এখান থেকে 10-11টা ওপেন করি, এখান থেকে যদি যাই আরবানে, যদি যাই এগ্রিমেন্ট দিয়ে দিব, এখান থেকে আমার সার্ভার নিয়ে নিব, ঠিক আছে। দেখেন এখানে একটা সার্ভার নিয়ে নিল। এইভাবে আমরা প্রত্যেকটার ইউজারে আলাদা আলাদা সার্ভার নিয়ে নিব। আর নেক্সট আমাদের থাকতেছে কি, যেহেতু পিন তো আমরা অলরেডি করে নিছি
সব কয়েকটা ব্রাউজারে আমি হচ্ছে পিন করে নিছি অটো কোয়ালিটি। আর অটো কোয়ালিটিটা করতে গেলে অবশ্যই আমাকে ইউটিউবে যাইতে হবে। আর এখানে যদি ইউটিউবে চাই, আচ্ছা আমি এটা একটু পরে দেখাচ্ছি। আপনার টোটাল হচ্ছে আমি ইউটিউবের লিঙ্কটা ওপেন করি, সরাসরি দেখাই দিই আপনাদের। তো আমাদের হচ্ছে কি হয়ে গেল, আমাদের ভিপিএন অ্যাড করা হয়ে গেল, সার্ভার সিলেক্ট করা হয়ে গেল, তাই না? সার্ভার সিলেক্ট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের যেই ভিডিওতে ওয়াচ টাইম নিব সেই ভিডিওটা ওপেন করতে হবে। তো এখানে সব থেকে একটা মেইন বিষয় যেটা বলার, আমরা যেহেতু স্প্যামিং করতেছি, ঠিক আছে, এটা যেহেতু আমরা ইউটিউবকে ধোঁকা বানাচ্ছি, গুগলকে ধোঁকা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেকটা স্প্যাম করতেছি আমরা। তো আমরা সরাসরি যদি ভিডিও লিঙ্কটা ওপেন করি তাহলে অবশ্যই আমার ওয়াচ টাইমটা ড্রপ হবে, ঠিক আছে। কাজে আমাদের ভিডিও লিঙ্কটা সরাসরি ওপেন করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের ভিডিও যে কিওয়ার্ডটা আছে বা টাইটেলটা আছে সেটা যে সার্চ করে চ্যানেলে যে তারপর ভিডিওটা যদি ওপেন করতে পারি তাহলে আমাদের ওয়াচ টাইম ড্রপ হওয়ার চান্সটা অনেক বেশি কমে যায়। তো যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করব, আবার হচ্ছে আপনাদের দেখানোর একটা বিষয় আছে, সব মিলিয়ে যদি আমি একটা এইভাবে সার্চ করে করে করতে যাই তাহলে আমার অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই না? তো অনেকটা বেশি যেহেতু সময় লেগে যাবে, তো যার কারণে আমরা সেটা করব না। তো আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, একটু যদি যাই আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েই আপনাদের দেখাই। আমরা ফার্স্ট করতে হবে কি, কোনো একটা চ্যানেলের লিঙ্ক নিব, দেন চ্যানেল থেকে যা ভিডিওটাতে আমরা ওয়াচ টাইম নিব। আমি এই বিষয়টা আরেকবার বলতেছি, আমরা অবশ্যই হচ্ছে ভিডিও লিঙ্ক সরাসরি ওপেন করব না। আমরা যদি সম্ভব হয় আমাদের ভিডিও যে টাইটেলটা আছে টাইটেলের লিঙ্কটা থেকে টাইটেলটা হচ্ছে সার্চ করে যেয়ে চ্যানেল থেকে যেয়ে তারপর ভিডিওটা ওপেন করব। তো আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি সেটা করতেছি না, আমি আমাদের চ্যানেলটায় লিঙ্কটা কপি করে নিব। চ্যানেলের লিঙ্কটা আমার চ্যানেলের ভিডিওতেই আপনাদের দেখাচ্ছি, একটু চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব, নিয়ে আরডিপিতে চলে যাব। এখন এখানে প্রশ্ন হইল যে আপনারা অনেকে মনে রাখতে পারে, ভাই আমি একটা চ্যানেলে এইরকম প্রত্যেকটা ব্রাউজারে বারবার ওপেন করতে গেলে তো অনেকটা সময় লাগবে। হ্যাঁ ভাই, সেটাই আর কি। তো এখানে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা করব না, আমরা হচ্ছে এটাকে অটো করব। অটো করার জন্য আমরা কি করছি, অলরেডি আমরা এক্সটেনশন অ্যাড করে নিছি দুবার। এবার কি আছে, লিঙ্ক ওপেনার নামে আমি একটা সেম ফাইল চাই, এই ফাইলটাকে আমি লিঙ্ক ওপেনার নামে করে রাখছি। এটাকে জাস্ট কি করতে হবে, আগের বারের মতো এডিট করে নিতে হবে। স্টার্ট যেটা আছে এটাই থাকবে, আমি এখানে ভিডিওর জায়গায় আমাদের চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেব। দিয়ে আমাদের কি আছে, এখানে একটা জিনিস যেটা চেঞ্জ করতে হবে, ইকপ এটা ঠিক থাকবে, স্টার ঠিক থাকবে। এখানে আপনার ক্রোমের নামটা দিতে হবে। আমাদের ক্রোমের নাম কি আছে, ক্রোম -001, তাহলে এটা আমাকে দিতে হবে এখানে ক্রোম -001। সেকেন্ডটা দিতে হবে ক্রোম -002। এইভাবে আমাদের হচ্ছে 5টা করে নিতে হবে। এটাকেই হচ্ছে কপি করে নিই, পেস্ট, ইন্টার, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো আমাদের এখানে যেহেতু 5টা প্রোফাইল ওপেন হবে, তো ওখান থেকে আমরা 2, সেকেন্ডটাকে 3, 4, 5, এখানে যদি আসি আমার এখানে 4, ঠিক আছে। এইভাবে আপনারা যতগুলো দরকার ততগুলো করে নেবেন। আমি 5টা দিয়ে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আমি সেভ করে নিব ফাইলটাকে। যদি আমি সেভ করে নিই, এখন দেখেন আগের বারের মতো যদি এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করি, প্রত্যেকটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, প্লাস পাশাপাশি আমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের দুইটা জিনিস এখন খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা জিনিস একটু অবশ্যই মাথায় রাখবেন আপনারা, আমরা এখানে কি ধরেছি, সিঙ্গাপুর। আমাদের দেখুন এখানে সিঙ্গাপুর কিন্তু আসে নাই, আইডি চলে আসছে, মানে ইন্ডিয়া। দেন সেকেন্ডটাতে যদি যাই, এখানে যদি আমি এগ্রিমেন্ট মিলিটার করে দিই, অনেক সময় এটা এগ্রিমেন্ট চাবে, আমরা হচ্ছে দিয়ে দেবো অ্যাকসেপ্ট অল। এখান থেকে কি আছে আমাদের ইউকে, তাই না? দেখে নিই আমাদের ইউকে। তো আমাদের এক্সটেনশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে, এখানে ভিপিএনটা কাজ করতেছে, এখানে আমি দেখতে পারবো। দেখুন এখানে এনএল, আগেরটা ছিল কি আইডি, পরেরটা হচ্ছে এনএল, তার মানে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়েছে সার্ভার। তারপরটাতে যদি যাই, এটাতে কি আসতেছে, এটাতে পিকে,
হ্যাঁ চেঞ্জ আসতেছি, যদিও আমার ইউএস এখানে ইউএস আসার কথা, বাট চেঞ্জ হয়েছে, সমস্যা নেই, আলাদা ই ধরছে আমাদের। সিভিল মিলিটারি যদি যাই, অ্যাকসেপ্ট অলে দিব। এখানে নেদারল্যান্ড, ঠিক আছে। তো এখন এখানে আমাদের চ্যানেল ওপেন হয়ে গেছে। আর এখানে আমাদের একটা জিনিস যেটা বলতে হবে আমাদের, ভিডিও সিলেকশনের ব্যাপারটা, আমরা কোন ভিডিওটা প্লে করব। আর হ্যাঁ, এখানে সব থেকে যেটা আমি বলেছিলাম আগেই, যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, অনেকগুলো কথা বলবো। তো আমাদের ভিডিও সিলেকশনটা কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের ভিডিও সিলেকশন করতে হবে 6 থেকে 7 মিনিট, ঠিক আছে। তো আমি পার্সোনালি যেটা কাজ করতেছি, আমি হচ্ছে 5 থেকে 7 মিনিট এর মাঝে আমি ভিডিও নিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট, আগের মেথডে আমরা হচ্ছে 10 মিনিট পর্যন্ত ভিডিও নিতে পারতাম, তো সেই মেথডে হচ্ছে কাজ করতো। তো এই মেথডে আমরা হচ্ছে 7 মিনিটের ভিডিও, বেশি ভিডিও নিলে সেই ভিডিওটা ড্রপ হয়ে যাচ্ছে, মানে ওয়াচ টাইমটা ড্রপ হয়ে যাচ্ছে। তো আমরা সর্বোচ্চ 5 মিনিট থেকে 7 মিনিটের একটা ভিডিও প্লে করব। তো আমার চ্যানেলের মধ্যে যে কয়েকটা ভিডিও আছে, যদি আমার চ্যানেল এটা নতুন, ফার্স্টে তো ভিডিও নেই, তো আমি এখান থেকে 7.58, তো আমার 7 মিনিটের নিচে যেহেতু ভিডিও নাই, আমি আপনাদের এই ভিডিওটা দিয়েই দেখাবো আর কি। তো আপনারা অবশ্যই এটা করবেন যে 7 মিনিটের কম যে ভিডিওগুলো আছে সেটা নেবেন, ঠিক আছে। 5 থেকে 7 মিনিটের ভিডিও নেবেন। দেন আমি আগে যেটা করেছিলাম, আমরা কি করলাম, অ্যাড অন রান করলাম, ভিপিএন কানেক্ট করলাম। এবার আমাকে ভিডিও প্লে করার আগে অবশ্যই লুপার সেট করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই আমরা হচ্ছে যেটা খেয়াল করব, আমার চ্যানেলটা বা ভিডিওটা ওপেন করার আগে, ইউটিউব ওপেন করার আগে অবশ্যই শিওর হয়ে নিব আমাদের ভিপিএনটা কানেক্ট আছে কিনা। তো আমাদের প্রত্যেকটা ব্রাউজারে ভিপিএন কানেক্ট আছে, সেটা অলরেডি আমরা দেখে নিছি, তাই না। তো এরপর আমরা ভিডিওটা রান করতে পারি। তো ভিডিও রান করার পর এখানে কয়েকটা কাজ আছে। এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে ভিডিওটাকে একটু মিউট করে দিই। মিউট না করে দিলে চলে আসবে, আপনারা মিউট করলে করতে পারেন বা রাখলে রাখতে পারেন, আমি মিউট করে দিই অবশ্যই। তো এখান থেকে আমার অটো কোয়ালিটি যে এক্সটেনশনটা আছে, এখান থেকে আমার 144 করে দিব, এখানে সেট করে দিব, সেভ। আর এটা আমার হচ্ছে জাস্ট একবার করলেই হবে একটা ইউজারে, বারবার করতে হবে না। সেম প্রসেস হবে, এটাকে হচ্ছে 144 পিক্সেল করে দিব, সেভ করে দিব। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা কাজ আমি বলে রাখছি, আমাদের মেইন যেটা কাজ অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটিং থেকে প্লেব্যাক স্পিডটা আমরা 0.25 করে দিব। এটা অবশ্যই মেনে রাখবেন আপনারা, 0.5 না 2.5 করে দিব। দেন এখান থেকে আমরা লুপ করে দিব। প্রসেস পরের ব্রাউজারে যাব, এখান থেকে আমরা হচ্ছে এটাকে অলরেডি 100 পিক্সেল 140 করে দিছি। এখান থেকে প্লেব্যাকটাকে 2.5 করে দিব, এখান থেকে লুপ করে দিব। এইভাবে পরপর প্রত্যেকটা ভিডিওতে আমরা এখান থেকে আমি আগে কোয়ালিটিটা অ্যাড করে নিই, কোয়ালিটি 144, সেভ। এখান থেকে ভিডিওটাকে ওপেন করে দেব, মিউট করে দিচ্ছি। প্লেব্যাক স্পিডটা সব সেম থাকবে, ঠিক আছে। দেখেন কোয়ালিটি আমার 144 ধরে নিচ্ছে অটোমেটিক, আমার এখানে এক্সটেনশনটা থাকার কারণে। জাস্ট আমি প্লেব্যাক স্পিডটা কমাই দিব, 2.5, লুপ। এখান থেকে সেম প্রসেস হবে, আমি প্লেব্যাকটাকে হচ্ছে 1.4, সেভ। ভিডিও ওপেন করে দিব যেটা ওপেন করতে চাই। তো ভিডিও ওপেন করার আগে অবশ্যই আমার হচ্ছে খেয়াল রাখতে হবে আমার ভিপিএনটা ঠিকঠাক মতো কানেক্ট আছে কিনা। ভিপিএনটা ঠিকঠাক মতো কানেক্ট থাকলে আমি এখান থেকে দেখুন অটোমেটিক 140 ধরে নিচ্ছে। প্লেব্যাক স্পিডটা থেকে আমি 0.25 করে দিব, দেন এখান থেকে আমরা লুপ করে দিব। এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে দিয়ে দিবেন। আর যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে অবশ্যই, বিষয়গুলো তো আমি বলে দিচ্ছি, তারপরে একটু ক্লাসটা আরেকবার রিভিউ করি। আমাদের হচ্ছে ফার্স্ট এক্সটেনশন অ্যাড করতে হচ্ছে, এক্সটেনশনের পর এক্সটেনশনগুলোকে
পিন করে নিতে হচ্ছে। পিন করার পর আমাদের ভিডিও সিলেক্ট করা, আর ভিডিও সিলেক্ট করার সময় যেটা আমি আরেকবার একটু বলতেছি আপনাদের, অবশ্যই আমরা চ্যানেল থেকে ভিডিও নিব অথবা আমাদের হচ্ছে ভিডিও টাইটেলটা সার্চ করে ভিডিওটা নিব এক। দ্বিতীয় শর্ত, আমাদের অবশ্যই শিওর হইতে হবে আমার ভিপিএনটা কানেক্ট আছে কিনা, কানেক্ট থাকার পর আমরা ভিডিও ওপেন করব। এবং তৃতীয় নম্বর যেই সতর্কতাটা থাকতে হবে, অবশ্যই আমাদের ভিডিওটা 5 থেকে 7 মিনিটের মধ্যে হইতে হবে, ঠিক আছে? আর এইভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ হচ্ছে ফলাফল পাবেন আপনারা ভালো। তারপরেও কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের লাস্ট যেটা মেইন আর একটা পার্ট থাকতেছে আমাদের ভিডিও ক্লোজ করা এবং হিস্টোরি ক্লিন করা, ঠিক আছে? আর আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা থাকতে পারে আপনাদের, যে আমরা ভাই ভিডিও কি সারাদিন চালাবো নাকি কতক্ষণ পরে আমরা ভিডিওগুলো ক্লোজ করব বা হিস্টোরি কতক্ষণ পরে ক্লিন করব। তো ভাই যেহেতু এই ভিডিওটা আমার হচ্ছে অনেকটা লং হয়ে গেছে, তো লং ভিডিও আপনারা দেখতে চান না, স্কিপ করে চলে যান, যার কারণে এটাতে আর বক বক করবো না। আমি নেক্সট একটা পার্টে ওটাতে আপনাদের দেখাবো কিভাবে ভিডিওটা হচ্ছে ক্লোজ করবেন, হিস্টোরি ক্লিন করবেন। কারণ আমাদের হচ্ছে অনেকে কাজ করি যে আমি বিরোধের কেটে দিলাম, হিস্টোরি ক্লিন দিলাম, কাজ করলাম না। ভাই এমনটা না, ভিডিও কেটে দেওয়াটাও হচ্ছে অনেকটা মেইন আপনার ড্রপ ওয়াচ টাইম ড্রপ হওয়ার জন্য। ভিডিওটা ক্লোজ করা এবং হচ্ছে হিস্টোরি ক্লিনের মধ্যে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রাখেন, যদি অবলম্বন না করেন, তাহলে আপনার ভিডিও ওয়াচ টাইম ড্রপ হবেই হবে। তো অবশ্যই আমি সেটা দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে, যে প্রপার কিভাবে আপনি একটা ভিডিও ক্লোজ করবেন, আবার এই ভিডিওটা কিভাবে রান করবেন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে, কতক্ষণ পর পর আপনি ভিডিওটা ক্লিন করবেন, আপনারা একটানা কতক্ষণ ভিডিওটা চালাবেন। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার কথা হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কিছু বিন্দুমাত্র শিখতে পারেন ভিডিও থেকে বা বিন্দুমাত্র উপকার হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট করে যাবেন। যদি ভিডিওতে ভুল কিছু বলে থাকি বা খারাপ কিছু বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি সম্ভব হয় সেটা আমার কমেন্ট সেকশনে বলে দিবেন। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা শোধরানোর চেষ্টা করব, কারণ আমিও মানুষ, আমিও আপনাদের মতো স্টুডেন্ট, আমি কোনো টিচার না। তো মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো আমি যেটা চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার কিছু ভুল ত্রুটি হইতে পারে, সেটাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ এই ধরনের ভিডিও আপনার দরকার বা আমার চ্যানেলে ভিডিও দরকার, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে ওয়াচ টাইমের নতুন কোনো ভিডিও নিয়ে এবং এই ধরনের টেকমূলক আরও ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমএস টেক জোনের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।